নমস্কার বন্ধুরা, অঞ্জনার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে নিতে পারেন একটি খুব হেলদি একটি নাস্তা, এমনকি বড়রাও খেতে পারবে। সকালের ব্রেকফাস্ট ও সন্ধ্যার স্ন্যাক্সে খুবই ভালো লাগবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে কি কি সবজি লাগবে সেটা দেখে নিই। এখানে লাগবে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। এটা আপনারা আটা দিয়েও করতে পারেন। এখানে 1 কাপ বলতে 200 গ্রাম ময়দা আছে। অল্প একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। এবার খুব ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে নেব। কিছুক্ষণ ভালো করে মেখে নিলে এটার ময়াম হয়ে যাবে। ঠিক এইরকম দেখতে হবে, তখন বুঝতে পারবেন ময়ামটা খুব ভালোভাবে হয়ে গেছে। এই পর্যায়ে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে খুব নরম করে একটা সফট ডো তৈরি করে নেব। ময়দাটাকে খুব শক্ত করব না, একদম নরম করেই মাখবো। এই সময় ময়দাটা একটু হাতে লেগে যেতে চাইবে, সেই জন্য অল্প একটু সাদা তেল দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব। ঠিক এইরকমভাবে মাখতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে আমি ময়দাটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দিলাম টমেটো, কিছুটা ক্যাপসিকাম আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা, দিয়ে দেব হাফ চামচেরও কম লবণ, দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু চাট মশলা আর দিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এবার বাইন্ডিংয়ের জন্য দিলাম 2 চামচ বেসন। আপনারা চাইলে ছাতুও ব্যবহার করতে পারেন। ঠিক এইটাকে খুব সুন্দরভাবে অল্প অল্প করে জল যোগ করে সুন্দর করে মেখে নেব। ঠিক এই রকমভাবে দেখুন ময়দাটা সেট হয়ে গেছে, কত সুন্দর মাখা হয়েছে, ডোটাও খুব সুন্দর নরম হয়েছে। ঠিক এই রকমভাবে নরম করে মাখতে হবে। এবার একটা চাকির পরে আমি ডোটাকে নিয়ে নিয়েছি, মাঝখান দিয়ে ভাগ করে আমি দুটো গোলা পাকিয়ে নিয়েছি। এবার একটা গুটিকে কিছুটা ময়দা দিয়ে একটা বড় করে রুটি তৈরি করে নেব। রুটিটা একটু বড় করেই তৈরি করব আর একটু মোটা করে করব। এবার ওপর থেকে পুরগুলো দিয়ে দিলাম। পুরটাকে দিয়ে খুব সুন্দরভাবে স্প্রেড করে দিতে হবে। ঠিক এই রকমভাবে দেখুন, ঠিক এইরকমভাবে দিয়েছি। এইবার এটাকে হাত দিয়ে সুন্দর করে ভাঁজ করে দিতে হবে। এই সময় খুব হালকা হাতেই ভাঁজ করতে হবে, না হলে ফেটে যেতে পারে। সামান্য একটু ময়দা ছড়িয়ে দিলাম। এখানে একটা ফুটো থালা নিয়েছি, সামান্য একটু অয়েল ব্রাশ করে দিলাম। এবার ওই নাস্তাটা দিয়ে দিলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম নাস্তাটা। এবার দিয়ে একটা ঢাকনা দিয়ে 20 মিনিট মতো আমি এটাকে ভাপে দিয়ে নেব। দেখুন ঠিক এই রকম অবস্থায় আমি নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে পিস পিস করে কেটে নেব। ঠিক এই রকমভাবে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে স্প্রেড করে দিলাম। এবার একে একে নাস্তাগুলোকে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। আমি এটাকে খুব বেশি ভাজবো না, হালকা শ্যালো ফ্রাই করে নেব। দেখুন এক পিঠ হয়ে গেছে, এবার উল্টো পিঠটাকে উল্টিয়ে দিলাম। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এটা খেতে দুর্দান্ত লাগে, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।